আসসালামু আলাইকুম। 2024-এর শেষ আর 2024-এর শেষে এসে তুমি যখন 2025 শুরু করতে যাচ্ছ, ঠিক এই সময় তোমার 2024 সাল কেমন গেল, কতটা ভালো করছো তোমার 2024-এ, এইটা অ্যানালাইসিস করা যেমন গুরুত্বপূর্ণ, 2024-এ তুমি ঠিক কি কি ভুল করছো তার উপর ডিপেন্ড করে 2025-এ সেটা অ্যাভয়েড করে নতুন করে প্ল্যান সাজানো গুরুত্বপূর্ণ। এবং 2025-এ যদি তুমি টপ 5 পিক নাও যে আমি এই 5টা ভুল 2025-এ একদমই রিপিট করতে চাই না, এই 5টা ভুলের জন্য 2024-এ আমার যেই পারফরমেন্সটা আসছে সেই জায়গাতে যতটুকু আমি আউটপুট পাইছি এর থেকে আমি বেটার পাইতে পারতাম, ঠিক এই 5টা জিনিসে আমার ইমপ্রুভমেন্ট দরকার, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমি আমার নিজের পার্সোনাল লাইফ অ্যানালাইসিস করে তোমাকে দেখাবো, যেটা দেখে তুমি একটা আইডিয়া পাবা যে তুমি কিভাবে তোমার 2024-কে অ্যানালাইসিস করে নেক্সট 2025-এ যখন তুমি যাবা তখন 2025-এ কিভাবে তোমার ওই অ্যানালাইসিস থেকে বের করে আনবা যে এই ভুলগুলো আমি আসলেই মেজর ভুল করছি, এই ভুলগুলোর কারণে আমার এফিসিয়েন্সি কম হয়েছে, এই ভুলগুলোর কারণে আমার 2024 আরো ইফেক্টিভ ভালো হইতে পারতো কিন্তু হয়নি, এই ভুলগুলো আমি 2025-এ একদমই করব না। সো সেই লিস্টটা তৈরি করার জন্য খাতা এবং কলম নিবা এবং বসে যাবা, তোমার নিজের অ্যানালাইসিসটা করবা। দেখো 2024 আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমার 2024 আমার লাইফের সবচেয়ে প্রোডাক্টিভ ইয়ার ছিল। আমি একদম সেরা লেভেলের এফোর্ট দিছি, পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করছি, পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে আমার লাইফের একটা টার্ন নিয়ে আসছি। 2024-এ যখন শুরু হয় তখন আমি একটা রিস্ক নিয়ে তোমার মেস থেকে একটা বাসা টাইপ একটা ফুল রুম নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে শিফট করছিলাম, এবং সেই জায়গা থেকে আমি একদম ডেডিকেটেডলি 2024-এর শুরুতে ডিসেম্বরের দিকে, তোমার 2023-এর শুরুতে নভেম্বর-ডিসেম্বরের দিকে আমি হচ্ছে যে ইউটিউবে জার্নিটা শুরু করি একদম ডেডিকেটেডলি, এবং 2024-এর জানুয়ারি থেকে একদম ডেডিকেটেডলি আমি নিয়মিত কন্টেন্ট বানানো শুরু করি, এবং এই বছরের ডিসেম্বর পর্যন্ত আমি টানা 1 বছর নিয়মিত ভিডিও বানিয়েছি। সো এই ভিডিও বানানোর জার্নির ভিতর দিয়ে আমার টিচার হিসেবে গড়ে ওঠা, আমার হচ্ছে সবার সাথে এঙ্গেজ করা, আমার আরো লাইফের অনেকগুলো স্টেপ বাই স্টেপ গেছে, অনেক স্টেপ গেছে। এর ভিতরে আমার যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি অনেক হাই ছিল, কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলো আমি আসলেই আরো ভালো করতে পারতাম। যেমন আমি সবচেয়ে সিলি 5 নাম্বার পয়েন্ট দিয়ে শুরু করব, যেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। 5 নাম্বার পয়েন্টে আমার মনে হয় যে টোটাল 2024-এ আমি অনেক বেশি স্ট্রেস ছিলাম এবং আমি একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি। সো যেহেতু আমি স্ট্রেস ছিলাম, আমি যখনই অনেক বেশি স্ট্রেসড হয়ে যাই তখনই আমার সুগার কনজাম্পশন অনেক বেড়ে যায়। আমি দেখা যাচ্ছে যে অনেক বেশি এক সপ্তাহে মিষ্টি খাচ্ছি, কাঁচা চিনি জাতীয় জিনিসপত্র খাচ্ছি, কিংবা দেখা যাচ্ছে যে যেই জায়গাগুলোতে চিনি বেশি ওই রিলেটেড খাবারগুলো আমি বেশি কনজিউম করতেছি। এবং এই 2024-এর আগে যখন আমি এই ধরনের পরিস্থিতিতে সুগার কনজাম্পশন করতাম তখন এর কোনো ইফেক্ট আমার শরীরে দেখা যায়নি, কিন্তু এই 2025-এর শুরুতে এসে আমি দেখতে পাচ্ছি যে নভেম্বর-ডিসেম্বরে আমি যখনই অনেক বেশি ওয়ার্ক স্ট্রেসড, আমি অনেক বেশি স্ট্রেসের কারণে অনেক বেশি সুগার কনজিউম করতেছি, আমার শরীরে এটার একটা ইফেক্ট দেখা যাচ্ছে, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার মুখের এখানে একটু হচ্ছে যে ফ্যাট জমে গেছে, এই জিনিসপত্রগুলো ভিজিবল। সো আমি 2025-এর শুরুতেই প্রথম যেই ভুলটা অ্যাভয়েড করতে চাই সেটা হচ্ছে সুগার কনজাম্পশন কম করা। আমি 2024-এ অ্যানালাইসিস করছি এবং 25-এ আমি এইটাকে অ্যাভয়েড করে আমার নিজের যে আগের ফরম্যাট সেই ফরম্যাটে ফিরে যেতে চাই। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট। সো তোমাকে অ্যানালাইসিস করতে হবে এরকম ভাবে তুমি ফুড কিংবা অন্যান্য হ্যাবিটের ভিতরে কি প্রবলেমে আসো, যেই প্রবলেমটা তোমাকে মাস্ট তোমার হেলথ ইস্যুর জন্য কনসার্ন হওয়া লাগবে, কারণ অবভিয়াসলি হেলথ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং হেলথের কথা যখন আসলো তখন 2 নাম্বার যে পয়েন্টটাই আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে স্লিপিং সাইকেল। আমার লাইফে স্লিপিং সাইকেল হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। আমি সবসময় উল্টাপাল্টা স্লিপিং সাইকেলে নিজের কাজ করার অভ্যাস তৈরি করে ফেলছি। সবসময় যখনই আমার ওয়ার্ক প্রেশার বেশি যায় তখন দেখা যায় যে আমি টানা কাজ করতে যখন আমার ঘুম লাগে আমি ঠিক তখনই ঘুমাই, এবং যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাই, আবার উঠে পড়ি। যদি কাজ থাকে তাহলে কম ঘুমাই, উঠে পড়ি, যদি কাজ না থাকে তাহলে টানা বেশি ঘুমাই। এই যে একটা আনহেলদি স্লিপিং সাইকেলের জন্য সারা বছর আমার চোখের নিচে ডার্ক সাইকেল থাকে। সো আমি এবার যেটা করব, আমার স্লিপিং সাইকেলটাকে 2025-এ এসে একদম পার্টিকুলারলি একটা রুটিনের ভিতরে আনার সর্বোচ্চ চেষ্টা করব, এবং এই সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমাকে আমার প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট এবং ইচ অ্যান্ড এভরি সেক্টরে
অনেক বেশি তোমার অর্গানাইজড বা ওরিয়েন্টেড হতে হবে। সো অর্গানাইজড বা ওরিয়েন্টেড হওয়ার জন্য আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং অর্গানাইজড হওয়ার জন্য কিছু স্ট্রাকচার ডেভেলপমেন্ট করা লাগবে। ওই জন্য আমি কিছু অ্যাপ শেখা শুরু করছি, আমি কিছু ডিজিটাল টুল শেখা শুরু করছি, যেই ডিজিটাল টুলগুলোর মাধ্যমে আমি আমার কাজগুলাকে প্রতিনিয়ত ডিস্ট্রিবিউট করে নিতে পারবো এবং আমি টোটাল তোমার হচ্ছে একদিনের প্ল্যানিং, এক সপ্তাহের প্ল্যানিং, 15 দিনের প্ল্যানিং, এক মাসের প্ল্যানিং, ঠিক আছে, 3 মাসের প্ল্যানিং, এই প্ল্যানিং গুলা প্রপার একটা টাইম লাইনে সেট করতে পারবো। যেমন ধরো আমি রিসেন্টলি নোশন বলে একটা অ্যাপ শেখা শুরু করছি, যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এবং তোমার টু ডু লিস্ট তৈরি করার জন্য বেস্ট একটা অ্যাপ। তাছাড়া আমি হচ্ছে যে এআই শেখা শুরু করছি, বেশ কিছু এআই টুল শেখা শুরু করছি, যেগুলোর মাধ্যমে আমার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এবং প্রত্যেক জিনিসকে আমি অর্গানাইজ বা ওরিয়েন্টেড করতে পারবো। সো এই যে জায়গাগুলা আমি যেহেতু শিখতেছি, এগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে বলে আমি মনে করি। থার্ড যেই পয়েন্ট, এটা হচ্ছে দেখো সিরিয়ালি, প্রথমে এই যে সুগার কনজাম্পশন বললাম, তারপর সেকেন্ড বললাম হচ্ছে যে আমার স্লিপিং সাইকেল। এই স্লিপিং সাইকেল ঠিক করার জন্যই আমাকে থার্ড যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট ফিক্স করা। সো আমি 2025-এ একদমই এই ভুলটা করতে চাই না। আমি হচ্ছে সবসময় আমার কাজের প্রায়োরিটি লিস্ট সেট করে তারপরে কাজ করতে চাই। তুমি বলবা ভাইয়া কাজের প্রায়োরিটি লিস্ট সেট করে কেন কাজ করবেন? দেখো আমার মাথায় অনেক বেশি কাজের প্রেশার আসে, মনে হয় যে এইটা করি, এইটা করি, এইটা করি, এটা করি, এটা করি, সবসময় আমাকে কাজ করতে ইচ্ছা করে। আমি একজন ওয়ার্কহোলিক পারসন। ফলে যেটা হয়, সব কাজ যেহেতু মাথার ভিতর একসাথে আসে, ওই সব কাজগুলো অল্প 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 করতে যে দেখা যায় কি আমার এই প্রেশারের কারণে আমি অনেক বেশি স্ট্রেস হয়ে যাই। সেই স্ট্রেস থেকে সাইকেলের ভিতরে পড়ে যে আমি অনেক বেশি সুগার কনজাম্পশন করি। সুগার কনজাম্পশন থেকে আমার ওই প্রায়োরিটি লিস্ট যেই মানে যেটা স্লিপিং সাইকেলের প্রবলেম হয়ে যায়। সো এই সবগুলার মেইন উৎপত্তি দেখো প্রায়োরিটি লিস্ট থেকে। সো আমার এই এত এত কাজের প্রেশার, এটাকে যদি আমি প্রায়োরিটি লিস্ট করতে পারি যে দেখো আমার একদিনে 3টা কাজ করার সক্ষমতা আছে, আমি 100% কোয়ালিটিতে 3টা কাজ করতে পারবো। সো এই 3টা কাজ আমি প্রথমে প্রায়োরিটি সেট করবো। এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1, এটা প্রায়োরিটি নাম্বার 2, এটা প্রায়োরিটি নাম্বার 3। এই 3টা কাজের ভিতরে প্রায়োরিটি নাম্বার 1টাকে আমি আগে শেষ করব, তারপরে সেকেন্ডটাতে যাব, তারপর থার্ডটাতে যাব। এভাবে যদি আমি লিস্ট করে ওই অ্যাপের মাধ্যমে, যেমন আমি নোশনে বলতেছিলাম, নোশন শিখে আমি টু ডু লিস্ট তৈরি করতেছি, ওখানে যদি আমি প্রায়োরিটি সেট করতে পারি এবং সেই প্রায়োরিটি অনুযায়ী আমি যদি ধীরে 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 আগাইতে পারি, দেন আমার জন্য এই টোটাল 3টা ভুলকেই ট্র্যাক করা ইজি হবে। এবং আমি 2025-এ আমার নিজের সর্বোচ্চটা দিয়ে এই ভুলটাকে সমাধান করতে চাই এবং প্রায়োরিটি সেট করে সেটাকে একদম স্ট্রিক্ট থাকতে চাই। এবং টোটাল 2025-এর কিছু প্ল্যান তো থাকবেই, যে আমি 6 মাসে এই গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি, 1 বছরে এই গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি, টাইম লাইনে এই সময় এটা হবে, এই সময় এটা হবে। বাট আমি সবসময় বিশ্বাস করি আমাদের যদি 100% প্রোডাক্টিভ হতে হয় বা প্রোডাক্টিভিটিকে 70 to 80% লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে মাইক্রো লেভেলের যে কাজগুলা, প্রতিদিনের কাজগুলা, এগুলাতে প্রায়োরিটি সেট করে এগুলা এক্সিকিউশন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কাজ প্রতিদিন এক্সিকিউট করতে পারা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এই জায়গাতে আমার ফোকাস করার একটা মানে দৃঢ় ইচ্ছা আছে যে আমি এই জায়গাতে তোমার সেট করবই। এরপরে দেখো আমার 4 নম্বরে যে জিনিসটা আমি বলবো, 4 নম্বরে যেটা হচ্ছে, এটাও এই টোটাল সাইকেলের ভিতরে রিলেটেড। যদি আমি খেয়াল করে দেখি, আমি এই টাইপের প্রবলেমগুলোতেই বেশি পড়ি এবং এগুলো আমার সবচেয়ে বড় ভুল হয়, যেহেতু আমি একজন প্রোডাক্টিভ মানুষ হওয়ার চেষ্টা করি সবসময়। সো অবভিয়াসলি অনেক বেশি কাজ করা, প্রোডাক্টিভ জিনিস চিন্তা করা, এই রিলেটেড বড় বড় সমস্যারই আমি সম্মুখীন হব। সো তোমরাও তোমাদের লাইফ রিলেটেড এরকম প্রবলেমগুলা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবা এবং টপ 5 বড় প্রবলেম নিচে তোমার হচ্ছে যে করবা, কি বলে, লিস্ট করবা। এবং সেই লিস্টটা যদি তুমি এখনই করতে পারো, তাহলে কমেন্ট সেকশনে জানাবা যে কি কি প্রবলেম তুমি 2025-এ করতে পারো এবং এই বড় বড় ভুলগুলো তুমি 2025-এ করবা না। সো ওই লিস্টটা আমি দেখতে চাই, আমি দেখে তোমাদের ভুলগুলো অ্যানালাইসিস করে ওই জায়গা থেকে যদি আমার কোনো লার্নিং থাকে সেটা অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব, অবভিয়াসলি নেওয়ার চেষ্টা করব। নাম্বার 4-এ আমার যেটা আছে সেটা হচ্ছে ডুইং ওয়ান থিং অ্যাট এ টাইম। ডুইং ওয়ান থিং অ্যাট এ টাইম মানে কি, আমার কখনো কখনো এরকম হয় যে আমি একদিনে 4টা কাজ ফিক্স করছি। এবার 4টা কাজ ফিক্স করতে যে দেখা যাচ্ছে যে আমি কি করলাম, আমি 10 মিনিট প্রথম কাজ করলাম, তারপরে 5 মিনিট দ্বিতীয় কাজ করলাম, তারপরে 10 মিনিট আবার প্রথম কাজ করলাম, তারপরে আবার 15 মিনিট 3 নাম্বার কাজ করলাম। সো এইভাবে মাল্টিপল ভাবে একটা থেকে আরেকটা সুইচ করার একটা অভ্যাস আছে। এই মাল্টিপল ভাবে একটা থেকে আরেকটা সুইচ করার অভ্যাসের কারণে যেটা প্রবলেম হয় যে কোনোটাই ঠিক করে শেষ হয় না এবং
তোমার দেখা যাচ্ছে 4-5 ঘন্টা পার হয়ে যাওয়ার পর মনে হয় সবগুলা পারি, আবার দেখি আমি কিছুই পারি না। সো এই প্রবলেমটার কারণে দেখা যায় কি ফাইনালি আউটকামটা বোঝা যায় না এবং কাজের যে কমপ্লিশন রেট এটাকে ট্র্যাক করা যায় না, ফলে ডিমোটিভেটেড লাগে এবং মনে হয় আজকে আমি সব কাজ করি নাই। পরের দিন দেখা যায় যে নতুন সাইকেল শুরু হলে, নতুন ডে শুরু হলে ওই দিনের এফিসিয়েন্সিরও একটা বড় প্রভাব থাকে পূর্ববর্তী দিনের উপর। এই জন্য আমি মনে করি যে 2025-এ এসে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে ওয়ান থিং অ্যাট এ টাইম ফোকাস করা। অর্থাৎ আমি যখন প্রায়োরিটি লিস্টের নাম্বার 1-এ যাব তখন ওই কাজটা একদম টানা ধরবো, ওই কাজটা যতটা পেনিট্রেট করা সম্ভব ওই দিন ওটা করবো, দেন সেকেন্ড কাজে যাব, পেনিট্রেট করা সম্ভব যতটা সম্ভব করব, দেন থার্ড কাজে যাব, ওইটা যতটা করা সম্ভব করব, দেন ফোর্থ কাজে যাব। এইভাবে 4টা কাজকে যদি আমি প্রায়োরিটি লিস্টে সেট করে ওইভাবে আগাতে পারি, দেন আমি ওই জায়গাতে দেখা যাবে কি ফোকাসটাকে 100% ধরে রেখে এফিসিয়েন্সিটাকে বাড়াইতে পারবো এবং কাজের কোয়ালিটি ইমপ্রুভ করবে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আমার 5 নাম্বার লিস্টে আছে যে 2025-এ আমি অন্তত আমার রিডিং হ্যাবিটটাকে আরো হাই লেভেলে নিয়ে যাব। সো রিডিং হ্যাবিটটাকে হাই লেভেলে কেন নিয়ে যাব? আমি অনেক ক্ষেত্রে দেখবা তোমাদের সাথে যখন বিভিন্ন কন্টেন্ট শেয়ার করি বা আপনাদের সাথে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইডিয়া কালেক্ট করে সেটা আমি নিজের মতো করে মডিফাই করে নিজের আইডিয়াগুলা ওর ভিতরে ইনকর্পোরেট করে তারপরে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সো আমার ভিডিও যদি কেউ দেখে সে যাতে 10 মিনিট দেখলে 10 মিনিটে 10 মিনিটই একটা ভ্যালু পায়, ভ্যালু ফর টাইম তার জন্য ফিল হয়, সেই জিনিসটা আমি রাখার চেষ্টা করি। সো এই জিনিসটাকে আরো হাই লেভেলে, আরো টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি 2025-এ প্রোডাক্টিভিটি রিলেটেড আরো বেশি বই পড়ে, আইডিয়া নিয়ে, নলেজ গেদার করে তারপরে এগুলাকে নিজের মতো করে সিম্পলিফাই করে আমি চেষ্টা করব যে সবার সামনে উপস্থাপন করার। সো এই জায়গাতে আমার যে রিডিং হ্যাবিটের প্রবলেম আছে এটাকে সমাধান করে 2025-এ আমি চেষ্টা করব আমার রিডিং হ্যাবিটটাকে আরো বেশি পরিমাণে বাড়াইতে। সো যারা এইচএসসি লেভেলে আসো তারা তোমাদের মতো করে এইচএসসি লেভেলে তুমি যে সমস্ত প্রবলেম ফেস করতেছো সেগুলোকে আইডেন্টিফাই করে টপ 5 পিক সিলেকশন করো যে এই বড় বড় ভুলগুলা 2025-এ তুমি করতে চাও না। আমি আমার লাইফের এই বড় বড় ভুলগুলা 2025-এ করতে চাই না। সো তোমার ভুলগুলো আমি দেখতে চাই, পড়তে চাই, তোমার থেকে শিখতে চাই এবং তোমার ওই লার্নিংস গুলা ফার্দার অন্য স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই। ঠিক আছে, আরো অন্যান্য কি বিষয়ে 2025-এ তুমি চেঞ্জেস দেখতে চাও, সেই বিষয়ে ভিডিওস যদি চাও, সেই বিষয়ে মিল্টন ভাইয়ের থটস যদি তুমি শুনতে চাও, সেটা আমার থেকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমার থটস গুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। চ্যানেলে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।